আসসালামু আলাইকুম। আমি ডক্টর নিপা, অবস অ্যান্ড গাইনোকোলজিস্ট। আজকে আমি প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার নিয়ে কথা বলবো। তার মানে পুরো প্রেগনেন্সির মাঝামাঝি যে সময়টা, এটা মোটামুটি 13 সপ্তাহ থেকে 28 সপ্তাহ পর্যন্ত যে সময়টা, সেটাকেই আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলে থাকি। প্রেগনেন্সির এই সেকেন্ড ট্রাইমেস্টারটা মাদের জন্য খুবই রিল্যাক্সিং অ্যান্ড কমফোর্টেবল একটা ট্রাইমেস্টার হয়ে থাকে। এর কারণ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে মাদের যে মোশন সিকনেস এবং আরও ভমিটিং টেন্ডেন্সি, কন্টিনিউ ঘন ঘন প্রস্রাবে যাওয়া, তারপর শরীর দুর্বল দুর্বল লাগা, এই যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা এই সেকেন্ড ট্রাইমেস্টার অনেকটাই কমে আসে। ইভেন অনেকের ক্ষেত্রে এই সাইন সিমটমগুলো পুরোপুরি চলে যায়। অ্যান্ড এই সেকেন্ড ট্রাইমেস্টারটা ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার বাকি দুটো ট্রাইমেস্টার এসে কম্পারেটিভলি সেফ একটা টাইম যায় এবং এই সময়টা মোটামুটি মায়ের ক্ষেত্রে দেখা যায় কমপ্লিকেশনগুলো বা প্রেগনেন্সি রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই কম দেখা যায়। এবার আসি সেকেন্ড ট্রাইমেস্টারে কী কী সমস্যা হতে পারে। সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে বাচ্চা অর্গান ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ট্রাইমেস্টার। সো দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এই সেকেন্ড ট্রাইমেস্টারেই বিভিন্ন অর্গান ডেভেলপ হয়ে থাকে। সো যদি কোনো অ্যানোমেলি হয়ে থাকে সেটাই সেকেন্ড ট্রাইমেস্টারে ধরা পড়বে। সো দেখা যায় যে 20 থেকে 22 সপ্তাহে আমরা পেশেন্টকে একটা অ্যানোমেলি স্ক্যান দিয়ে থাকি। অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে বাচ্চার যত ধরনের অ্যানোমেলি আছে সেগুলো আমরা দেখতে পাই, যেটা হচ্ছে কি আর একটা স্পেশাল কাইন্ড অফ আল্ট্রাসাউন্ড। কিন্তু এটা কখনোই গ্যারান্টি দেওয়া যাবে না অ্যানোমেলি স্ক্যান দিয়ে যে 100% বাচ্চার সব ধরনের অ্যানোমেলি স্ক্যানে ধরা পড়বে, সেটা আমরা কখনোই গ্যারান্টি দিতে পারবো না। অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে তার যে মেজর অ্যানোমেলিগুলো সেগুলো ধরা পড়বে, কিন্তু দেখা যায় স্ক্যানের মধ্যে লিখিয়ে দেওয়া হয় গঠনগত যদি কোনো মাইনর ত্রুটি থেকে থাকে সেটা স্ক্যানের মাধ্যমে ধরা পড়বে না। এছাড়া সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা তাকে আবার ডায়াবেটিস টেস্টটা করাই। নর্মালি দেখা যায় যে বুকিংয়ের সময় যখন পেশেন্ট আসে তখন একবার আমরা ডায়াবেটিসের টেস্টটা করিয়ে থাকি, যেটা হচ্ছে অবশ্যই গ্লুকোজ খাইয়ে, যেটা আমরা বলি ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা হচ্ছে গিয়ে পেশেন্টকে একবার খালি পেটে আমরা টেস্ট করি ডায়াবেটিসের টেস্ট, এরপর আবার হচ্ছে গিয়ে গ্লুকোজ খাইয়ে সেকেন্ড টাইম আবার একটা টেস্ট করে থাকি। সেমভাবে আমরা তার যে সেকেন্ড ট্রাইমেস্টার তখন তার একবার আমরা ডায়াবেটিস টেস্ট করব, অবশ্যই অবশ্যই অবশ্যই। এরপর সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে মায়ের যে প্রেশার বাড়ছে কিনা সেটা দেখতে হবে। এছাড়া সেকেন্ড ট্রাইমেস্টারে মায়ের আদার্স যে টেস্টগুলো সেগুলো অবশ্যই আমরা একবার করে রিপিট করব। সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে মা দেখা যায় বাচ্চার নড়াচড়া বুঝতে পারে এবং বাচ্চার গ্রোথ খুব র্যাপিডলি হওয়া স্টার্ট হয়। এক্ষেত্রে দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টারে বাচ্চার গ্রোথের পাশাপাশি মায়েরও ওয়েট গেইন হতে থাকে। সো সেকেন্ড ট্রাইমেস্টারে মায়ের অবশ্যই ক্যালোরি ইনটেক যেটা সেটা আগের থেকে বেশি হবে এবং মাকে অতিরিক্ত কিছু ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। সেকেন্ড ট্রাইমেস্টারে মাকে 200 থেকে 400 ক্যালোরি এক্সট্রা ইনটেক করতে হয়। এই সময় অবশ্যই মাকে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, তারপর হচ্ছে ডিম, দুধ, 2 বেলা করে ডিম, 2 বেলা করে দুধ এটা নিতে হবে। সাথে প্রচুর পরিমাণে ফল, স্পেশালি যেই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সেই ফলগুলো। এছাড়া তার খাবারের মধ্যে, ওষুধের মধ্যে আলাদাভাবে যেটা আয়রন ক্যালসিয়াম অ্যাড করতে হয়, আমরা তাকে এক্সট্রাভাবে আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে থাকি। সেকেন্ড ট্রাইমেস্টার ঝুঁকিসমূহের মধ্যে অন্যতম একটা ঝুঁকি হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। অনেকের ক্ষেত্রে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে মাকে অবশ্যই ফুল বেড রেস্টে থাকতে হবে এবং ডক্টরের কাছে যেতে হবে। অ্যান্ড এছাড়া সেকেন্ড ট্রাইমেস্টারে মা দেখা যায় যে শেষের দিকে পানি কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় পানি কমে যেতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আলট্রা করে পানির পরিমাণ যেটা AFI অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স সেটা রেগুলার চেক করে রাখতে হবে। এছাড়া দেখা যায় যে যদি কারো প্রেশার বেশি থাকে, ডায়াবেটিস বেশি থাকে, সেটার ক্ষেত্রে সেটার ইফেক্ট বাচ্চাতে পড়তে পারে। যেমন মায়ের যদি ডায়াবেটিস থাকে, এই সকল বাচ্চাদের ক্ষেত্রে ইন ফিউচারে ডায়াবেটিস হওয়ার খুব বেশি চান্স থাকে। আর তাছাড়া মায়ের যদি প্রেশার বেশি থাকে তাদের ক্ষেত্রে প্লাসেন্টা যেটা ফুল, আমরা যেটাকে বাংলায় ফুল বলে থাকি, সেটার গ্রোথ কম হয় এবং এই ক্ষেত্রে এই বাচ্চাগুলো নর্মালের চেয়ে কিছুটা ছোট সাইজের বা IUGR ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন আমরা যেটাকে বলি সেটা হতে পারে। তার মানে বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু ওজন
ওজন হওয়া উচিত তার চেয়ে কম হতে পারে। সো এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে এবং প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারটাকে হয়তো বা খুব অন্য ফার্স্ট এবং থার্ড ট্রাইমেস্টারের তুলনায় কম্পারেটিভলি সেকেন্ড ট্রাইমেস্টার সেফ, বাট এই জন্য যে এটাকে আমরা খুব বেশি হেলায় ফেলায় নেব সেটা কখনোই না। এবং প্রতিদিন কিছু ছোটোখাটো এক্সারসাইজ, ডেলি বিকেলবেলা হাঁটতে যাওয়া বা হচ্ছে একটু খোলা আকাশের নিচে হাঁটা, একটু পিওর যে বাতাস সেটা নেওয়া, এই কাজগুলো আমাদের করতে হবে। সো এই রিলেটেড যদি আরও কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।